নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তারপর কড়াইয়ের মধ্যে দেখুন বন্ধুরা জল দিয়ে দিয়েছি। এবার জলটা খুব ভালোভাবে কিন্তু দেখুন গরম হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো দেখুন যেভাবে মাংসের আলু কাটি ঠিক আমি এইভাবে আলুগুলো কেটেছি। আলুগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 3টে ডিম ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার 3টে ডিম আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা 3টে ডিম আমার দেওয়া হয়ে গেছে। তারপর আমি একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলে তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি একটা থালা ঢাকা দিয়ে দেব। দিয়ে আমি এইভাবে 2-3 মিনিট সিদ্ধ করে নেব। তো বন্ধুরা 2-3 মিনিট হয়ে গেছে। এবার আমি থালাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে দেখব আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। তো দেখুন বন্ধুরা ডিমগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো কিন্তু সিদ্ধ হয়নি এখনো। দেখুন বন্ধুরা এখনো একটু শক্ত আছে। একদম কিন্তু আমি গলিয়ে নেব না, মোটামুটি আলুগুলো সিদ্ধ করে নেব। তো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, তো সেই জন্য আমি ডিমগুলো প্রথমে তুলে নেব। তো আমি আলুগুলো আবার থালা ঢাকা দিয়ে আরও 1 মিনিট আমি ভালো করে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা 1 মিনিট হয়ে গেছে, আমি আবারও থালাটা খুলে নিচ্ছি। এবারে নিশ্চয়ই আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু একদম গলে যায়নি। আলুগুলো বেশ যেভাবে আমি সিদ্ধ করতে চাইছিলাম ঠিক সেইভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। তো বন্ধুরা আপনাদের সঙ্গে আমি যে রেসিপিটা শেয়ার করছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নতুন বন্ধু এই রেসিপিটা দেখে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা আলুগুলো তুলে নিয়েছি, নিয়ে জলটা ফেলে দিয়ে ভালো করে আমি আবার কড়াইটা বসিয়ে দিয়েছি ধুয়ে। তারপর আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি রান্নাটা সরিষার তেলই করব, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারেন। তারপর দেখুন বন্ধুরা যে ডিমগুলো আমি সিদ্ধ করেছিলাম সেই ডিমগুলো হলুদ আর একটু নুন মাখিয়ে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে ভাজা করে নেব। তো দেখুন ডিমগুলো বেশ উল্টে পাল্টে একটু ভাজা করে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো দেখুন কড়াইয়ে অনেকটাই তেল আছে, আমি আর তেল দেবো না। তারপর আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমার এই তেলেতেই রান্নাটা হয়ে যাবে। পেঁয়াজটা একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে। তারপরে বন্ধুরা আমি এই তেলের মধ্যে পেঁয়াজের মধ্যে আমি আদা রসুন বাটা একসাথে যেটা বেটেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে কিন্তু এবার ভাজা ভাজা করে নেব। উল্টে পাল্টে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তারপর কুচনো টমেটো দিয়ে দেব। আবারও একসাথে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তার আগে আমি একটু নুন দিয়ে দেব। নুনটা কিন্তু আমি একেবারের জন্যই দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি নাড়াচাড়া করে। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু টমেটো আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম ভালো করে জল ঝাড়িয়ে নিয়েছি, সেই আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে। তো বন্ধুরা আমি যেভাবে আপনাদের সঙ্গে আজকের আলু দিয়ে ডিমের তরকারি শেয়ার করছি আপনারা অবশ্যই একবার এইভাবে করে দেখবেন। মাংস ছেড়ে কিন্তু খেতে ইচ্ছা করবে, এত ভালো লাগে খেতে ঠিক এইভাবে রান্না করলে। তো বন্ধুরা নুন তো দিয়ে দিয়েছিলাম আগে থাকতে, তো সেই জন্য এখন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, ঝালটা কিন্তু আপনারা বুঝেই দেবেন। তো বন্ধুরা আমি এতে জিরে ধনে কিছুই দেবো না। তারপরে বন্ধুরা দেখুন যে ডিমগুলো ভেজে রেখেছি সেগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এবার একটু আমি জল দেব।
জল দিয়ে কষাবো, তাহলে খুব ভালোভাবে কিন্তু কষানো যাবে। জলটা অল্প করেই দিয়েছি, দিয়ে এবার খুব ভালো করে কিন্তু অল্প আঁচে আমি কষিয়ে নেব। শুধু আদা রসুন বাটা দিয়ে বন্ধুরা এইভাবে একবার আপনারা অবশ্যই ডিমের তরকারি করে খেয়ে দেখুন, খুব ভালো লাগে খেতে, অসাধারণ লাগে আর খুব টেস্ট হয়। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে আমি কষিয়ে নিয়েছি। দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেব। জলটা আমি অল্প করেই দেব, প্রয়োজন মতো, তার কারণ আলুগুলো সিদ্ধ করা আছে। এবার একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটা আমি থালা ঢাকা দিয়ে দেব, দিয়ে 2 মিনিট অল্প আঁচে আমি রান্নাটা হতে দেব। তো 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা, থালাটা খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু টকবক করে বেশ ঝোলটা আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ধনেপাতা কুচনো। ধনেপাতা দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, অল্প আঁচে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি আমি। এবারে নামাবার আগে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়োটা দিয়েছি, এবারে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা দেখুন, আজকের আলু দিয়ে ডিমের তরকারি হয়ে গেল। এবার আমি গ্যাসটা অফ করে দেব। তো দেখুন বন্ধুরা, গ্যাসটা অফ করে দিয়েছি, তরকারি তো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে যাওয়ার পর কত সুন্দর দেখতে লাগছে, দেখুন কত সুন্দর কালার এসেছে দেখুন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।